মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামিক শরীয়তের মধ্যে যতগুলো গুনাহকে কবিরা গুনাহ বলা হয়, এই সমস্ত কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো মদ করা, নেশাদ্রব্য সেবন করা, মাদক সেবন করা। এটা সেই কবিরা গুনাহগুলোর মাঝে অন্যতম একটা কবিরা গুনাহ। আসল সর্বপ্রথম আপনাদের সামনে আমি খোলাসা করে দিই, যারা মাদকাসক্ত, যারা মাদক সেবন করে, মদ পান যারা করে, হেরোইন ফেন্সিডিল যারা সেবন করে, গাঁজা যারা সেবন করে, তাদের ইমান কতখানি, তারা ইমানদার কিনা, এটা সর্বপ্রথম আপনাদের সামনে আমি খোলাসা করতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি সানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন ولا يسرق السارق حين يسرق وهو مؤمن। মুসলমান ভাইরা আমার, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। আমার নবী বলে দিয়েছেন, লা ইয়াসনি সানি লা ইয়াসনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর কোন বান্দা যারা হারাম ভাবে কোন নারীর সাথে মিলিত হয়, কোন নারীর সাথে অনৈতিক কাজকর্মে যারা লিপ্ত হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত সে অনৈতিক কাজ করে হারাম ভাবে মিলিত হয়, ততক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে না। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আল্লাহর কোন বান্দা যখন চুরি করে, আল্লাহর কোন বান্দার সম্পদ যখন সে না জানিয়ে যখন সে নিয়ে ব্যবহার করতে লাগে, অর্থাৎ তার সম্পদগুলো সে কুক্ষিগত করে ফেলে, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ চুরি করে ততক্ষণ আর ঈমানদার থাকে না। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আর যখন মদ পানকারী, মাদক সেবনকারী যখন মদ পান করে, মাদক যখন সেবন করে নেয়, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ওই সময় মাদক সেবীর আর নাম থাকে না। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিসের শেষাংশে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইয়াদখুলু ঈমানুহু ঈমানাল খাম। আমার আপনার নবী, আমার আপনার মালিক আল্লাহ কসমকে বলেন, আল্লাহ কসম করে বলি রে, ঈমান এবং মাদক এই দুইটা এক জায়গায় একত্রিত হতে পারে না। আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহর বান্দা ঈমানদার অবস্থায় যখন সে মদের বোতল যখন সে ধরে নেয়, মাদক যখন সে সেবন করে নেয়, এই মাদক সেবন করার দ্বারা, মদ পান করার দ্বারা আল্লাহর বান্দা একটু আগে যদি ঈমানদার ছিল, মুমিন ছিল, কিন্তু যখন মদ পান করে নিয়েছে, ওই মদ তার শরীরে ঢোকার সাথে সাথে তার ঈমানকে বের করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আরেকটি হাদিসের শেষাংশ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত হাদিসের শেষাংশে আমার নবী বলেছেন, ফাইম্মা তাওমিয়া ফি ফাতনিহি। এই মদ পান করার অবস্থা খারাপ, সে মদ পান করার অভ্যাস আছে, মাদক সেবন করে, গাঁজা সেবন করে, হেরোইন সেবন করে, ফেন্সিডিল সেবন করে, কোকেইন সেবন করে, অথবা অন্য কোনো নেশাদার দ্রব্য যখন সে সেবন করে, আর এটা তার শরীরের মধ্যে, তার রক্ত কণিকার মধ্যে, রগের মধ্যে থাকা অবস্থায় যদি আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে, আমার আপনার নবী বলেছেন, মা তাআলাইকাতুন জাহিলিয়া। আল্লাহর নবী বলেছেন, তাহলে আল্লাহর নবী বান্দা জাহেলি যুগের মতো মারা গিয়েছে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ।
তাহলে প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন মদ পান করে ওই অবস্থায় কি সে আর মুমিন থাকে না, তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। ব্যভিচারী অথবা ব্যভিচারী যখন ব্যভিচার করে, অনৈতিক সম্পর্ক স্থাপন করে, লিপ্ত হয় অবৈধভাবে, হারামভাবে, আল্লাহ রাসূল বলেন তার ঈমান থাকে না। আচ্ছা, এই অবস্থায় মালাকুল মাউত চলে আসলে তাকে কি ছাড় দিবে? চলে বলেন, দিবে কিনা? মদ পান করতেছে, মদ খাওয়ার একটা চলে আসে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, মদ গলায় থেকে মারা গেল, ছাড় দিবে? আচ্ছা, এই অবস্থায় মৃত্যুবরণ করতেছে, জেনারে বিচারের রত আছে, ওই সময়ে তার মৃত্যু ঘটে গেল। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই একটা সময়ও তার ঈমান নাই, মানুষ আর মুমিন থাকে না। আরেক হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াজতামিউল ঈমান ওয়া ঈমানুল কলবি, মাদক এবং ঈমান একসাথে থাকতে পারে না। 3 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই মাদক তার রক্তকণিকায়, তার শিরা উপশিরায়, তার রগের মধ্যে থাকা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, সে জাহিলি যুগের ন্যায় মারা গেল। তাহলে জাহিলি যুগে কি ঈমান ছিল? জোরে বলেন, ঈমান ছিল কিনা? জাহিলি যুগে ঈমান ছিল না। তো জাহিলি যুগে মারা গেছে তারা মুমিন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে কাজ করা অবস্থায় আপনার ঈমান থাকে না, আপনি মুমিনের কথায় আপনার নাম থাকে না, যে কাজ করার পরে মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল বলেছেন যে সে জাহিলি যুগের ন্যায় মারা গেল, অর্থাৎ বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রাসূল বললেন যে যেই শরীরে মদ ঢুকেছে সেই শরীরে ঈমান থাকতে পারে না। এই ঈমান ছাড়া যখন অন্য কোনো বান্দা মৃত্যুবরণ করবে, আপনাদের কাছে আমি শুধু এতটুকু জানতে চাই, আল্লাহর বান্দা জান্নাতে যাবে কিনা? সম্ভাবনা আছে? যারা ঈমান ছাড়া মারা যাবে তারা জান্নাতে যাবে। ঈমান যখন সামান্য পরিমাণ আছে, আপনার পাপের সাজাগুলো শেষ হওয়ার পর কোনো না কোনো দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, যখন ঈমান আছে। আমি কি বুঝাতে পারছি? যখন ঈমান আছে, কোনো না কোনো একদিন, কোনো না কোনো এক সময় আমার আপনার মালিক ওই বান্দাকে জান্নাতে দিবেন। কিন্তু যার ঈমান নাই, যে বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ ওই বান্দার জায়গা জাহান্নাম ছাড়া আর কোথাও হওয়ার কথা না। কথা বলে ঠিক কিনা? তাহলে যারা মাদক দ্রব্য সেবন করে, মদ হোক, কোকেন হোক, হেরোইন হোক, ফেন্সিডিল হোক, গাঁজা হোক, এই অবস্থায় যদি তওবা না করে যদি মারা যায়, তার জায়গা জান্নাতে হওয়ার কোন সম্ভাবনা আছে? আরো যারা বলেন আছে কিনা? নাই। ওনারা জানে না, অনেকে জেনেও করে, স্বভাব হয়ে গেছে, এই জন্য ছাড়তে পারে না। সমাজ প্রতিদিনের মধ্যে যারা আছে, যারা ক্ষমতাবান, এদেরকে যারা ফিরাতে পারে, যাদের কথায় এরা ফিরার সম্ভাবনা আছে, তারা চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই। এই মাদক এর কারবার যারা করে, তাদেরকে যারা বাধা দেওয়ার ক্ষমতা রাখে, প্রতিহত করতে পারে, তাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। এই মাদকের কারবারকে এলাকা থেকে সব উন্নয়ন করতে হবে গভর্নমেন্টের দিকে না। কারণ মাদক যদি না পায় তাহলে খাবে কিভাবে? এই জন্য যারা এগুলো চালান আনে, ব্যবসা করে, সাপ্লাই করে, তারাও ওই মাদক সেবীদের মতো সমান অপরাধী। যাদের ক্ষমতা আছে, যাদের কথায় সমাজ চলে, পরিবর্তন হয়, তাদের দায়িত্ব হলো এলাকার মধ্যে যারা মাদকের কারবার করে তাদেরকে বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবং যারা সেবন করে এদেরকেও বাধা দেওয়া। তারা পারে, সবার কথাই কাজ হবে না, কিন্তু কিছু লোক আছে যাদের কথাই এলাকা কাঁপে। এই লোকগুলো এই মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, এলাকাকে পবিত্র করতে হলে এই সমস্ত লোকদের অত্যন্ত জোরালো পদক্ষেপ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের কথা হয়, যাদের কথা নেয়, ওই লোকগুলোর কাছে চলে যান, ভাই তোমার এই ব্যবসা করা যাবে না, তোমার এই ব্যবসা বন্ধ করতে হবে, তোমার এই ব্যবসার কারণে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্ভাবনা নয়, অনেক ছেলে এই মাদকের কবলে পড়ে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না?
যে ছেলেটা সঠিক হওয়ার কথা, যে ছেলেটা এমপি হওয়ার কথা, যে ছেলেটা আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা, এই মাদকের সবলে পড়ে সেই রকম অনেক ছেলেপেলে নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে রাস্তাটাতে ঘুরে বেড়ায়, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে আমরা অনেক কিছু পাই, জাতি অনেক কিছু পাই, কিন্তু এই মাদকের সবলের কারণে আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্য যুব সমাজকে আপনার সন্তান না হোক, আপনার ভাতিজা তো, আপনার ভাতিজা না হোক, আপনার পড়শির সন্তান তো, আপনার পড়শির সন্তান না হোক, আপনার এলাকার সন্তান তো, এগুলো সব আপনার সন্তান। এই সন্তানগুলোকে নষ্ট হতে দেওয়া যাবে না। এই সন্তানগুলোকে মাদকের পরাঘাত থেকে, করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি কেউ এই এলাকায় থেকে থাকে, মাদকের সাপ্লাই করে, হোক সেটা মদ, হোক সেটা টাকা, হোক সেটা আপিল, হোক সেটা ফেলসেজে, হোক কুপে, হোক আপিল, আমাদের সবাইকে উহুদ পাহাড়ের মতো কঠিন হয়ে দাঁড়াইতে হবে যে তোমরা এই কারবার এলাকায় করতে পারবা না। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন একটা আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে, আমার ভাইদেরকে, আমার ভাতিজাদেরকে, আমাদের সন্তানদেরকে, যারা এক সময় জাতির ভবিষ্যৎ হবে, এলাকার মুখ উজ্জ্বল করবে, তাদের সবাইকে মাদকের এই করাল গ্রাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলি আমিন। আচ্ছা, এক বিষয় বুঝলেন যে মাদক সেবী ঈমান থাকে না। দুই নাম্বার আমি বলেছিলাম যে যারা মাদক সেবী